আজকের ভিডিওতে রায়াবাটির প্রশ্নবিদ্যা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ আহিও হাই স্কুল এইচএস অ্যান্ড বনগাঁ হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক আছে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে এটা বেশ 7টি উজ্জ্বল তারা দিয়ে। এরপর 2 আছে ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো। এরপরে 3 আছে মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহে সেটি হলো এটা পৃথিবী। এরপর 4 আছে পৃথিবীর পরিধি প্রায় এটা 40,000 কিমি। এরপরে 5 আছে আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে এটা দিগন্ত রেখা। এরপর 6 আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা এটা 42 কিলোমিটার বেশি। এরপর 2 এতে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে সূর্যের সবচেয়ে কাছে নক্ষত্রের নাম এটা প্রক্সিমা সেন্টাউরি। 2 আছে সৌরজগতের 8টি গ্রহের মধ্যে এটা বৃহস্পতি গ্রহে অভিকর্ষ বল সবচেয়ে বেশি। এরপর বিতে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ এটা সপ্তম। এরপর 2 আছে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও এটা লুনি। এরপর 3 আছে ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি এটা শ্রীলঙ্কা। এরপরে 3 আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি। বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা হলো 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 9টি। এরপর 2 আছে ভারতের বৃহত্তম রাজ্য ও ক্ষুদ্রতম রাজ্যের নাম উল্লেখ করো। ভারতের বৃহত্তম রাজ্যের নাম হলো রাজস্থান ও ক্ষুদ্রতম রাজ্যের নাম হলো গোয়া। এরপর 3 আছে ভারতের চারিদিকে কি কি আছে। এর উত্তরটি হলো ভারতের রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যাবে 1 হচ্ছে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল ও ভুটান। উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান। পশ্চিমে রয়েছে আরব সাগর। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারত মহাসাগর। পূর্বে আছে বাংলাদেশ, মায়ানমার ও বঙ্গোপসাগর। এরপরে 4 আছে ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন। এর উত্তরটি হলো পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সঙ্গে 66 কোণে হেলে থাকায় সূর্য সারা বছর উত্তরে কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণে মকরক্রান্তি রেখা মধ্যে লম্বভাবে কিরণ দেয়। ফলে পৃথিবীর এই অংশের উষ্ণতা বেশি হয়। উষ্ণমণ্ডল সৃষ্টি হয়েছে ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশ এই উষ্ণমণ্ডলের মধ্যে অবস্থিত হয়। এখানকার গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় প্রায় 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এরপরে 4 দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারে মনে হয় কেন। এর উত্তরটি হলো চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে, তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয়। এরপরে 2 আছে পৃথিবীতে প্রতিপাত স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন। এর উত্তরটি হলো ভূপৃষ্ঠের কোনো স্থানের প্রতিপাত স্থান হলো তার ঠিক বিপরীতে অবস্থিত একটি স্থান, অর্থাৎ কোনো স্থান এবং তার প্রতিপাত স্থান পরস্পরের বিপরীত দিকে থাকে। অক্ষাংশগত মান একই থাকলেও বিপরীত বিন্দু হওয়ার জন্য বিপরীত গোলার্ধে অবস্থান করে। আবার দ্রাঘিমার ক্ষেত্রে 180 ডিগ্রি পার্থক্য হয় বলে ও বিপরীত গোলার্ধে অবস্থান করে। কেবলমাত্র কোনো স্থান যদি নিরক্ষরেখা অবস্থিত হয় তবে তার প্রতিবাদ স্থানও নিরক্ষরেখা অবস্থিত হবে। এরপরে 3 আছে তারাগুলি মিটমিট করে কেন। এর উত্তরটি হলো তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ু প্রবাহের কারণে এই বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের ঘনত্ব তাপমাত্রা অনবরত বদলায়, তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারা আলোগুলিকে দেখে মিটমিট করছে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে
মহাকাশ থেকে দেখি তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতো দেখাবে। এরপরে 4 আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরটি হলো অক্ষরেখা দ্রাঘিমা রেখা পার্থক্যের বিষয় 1 আকার, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। 2 বিস্তার, এগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। দৈর্ঘ্য, প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। সংখ্যা, পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। এরপর আছে পারস্পরিক সম্পর্ক, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 6 অপর নাম, অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। এরপর আছে গণনা, নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা হয়, মূলমধ্য রেখা থেকে দ্রাঘিমা রেখা গণনা করা হয়। এরপর পরিচয়, অক্ষরেখাগুলি উত্তর অক্ষরেখা ও দক্ষিণ অক্ষরেখা নামে পরিচিত, দ্রাঘিমা রেখাগুলি পূর্ব দ্রাঘিমা রেখা ও পশ্চিম দ্রাঘিমা রেখা নামে পরিচিত। এরপর আছে মান, অক্ষরেখার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, দ্রাঘিমা রেখার মান 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। এরপর আছে সময় নির্ণয়, কোন স্থানে সময় নির্ণয়ে অক্ষরেখার প্রয়োজন হয় না, কোন স্থানে সময় নির্ণয়ে দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়। এরপরে 5 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় ও কে কে? এর উত্তরটি হলো ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়, যেমন 1 উত্তরে পার্বত্য অঞ্চল, 2 উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 পশ্চিমের মরুভূমি অঞ্চল, 5 উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এরপরে 2 আছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এর উত্তরটি হলো ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হলো গঙ্গা, এর দৈর্ঘ্য 2500 কিমি। উৎস গঙ্গোত্রী হিমবাহে গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। গতিপথ, গঙ্গা নদীর গতিপথ 3 ভাগে বিভক্ত, যথা 1 উচ্চ গতি, উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ গতি উৎসের কাছ থেকে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গা নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। এরপর 2 আছে মধ্যগতি, হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানা পর্যন্ত গঙ্গার মধ্যগতি, এই অংশে প্রবাহ পথ পূর্ব দিকে, এখানে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি প্রভৃতি উপনদী মিলিত হয়েছে। এরপর আছে নিম্নগতি, ধুলিয়ানা থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি, ধুলিয়ানার কাছে গঙ্গা 2টি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মার নামে বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয় এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গার তীরবর্তী শহর হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা প্রভৃতি। এরপরে 3 আছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? এর উত্তরটি হলো সারা ভারতবর্ষ জুড়ে ছোট বড় অসংখ্য নদ নদী জালের মতো বিস্তার লাভ করেছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, মৎস্য সংগ্রহে, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। উত্তর দিকে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধুর মতো গুরুত্বপূর্ণ নদীগুলি যেমন উত্তরের সমভূমি অঞ্চলের সমৃদ্ধিতে সাহায্য করেছে, তেমনি দক্ষিণে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী দক্ষিণ ভারতকে সমৃদ্ধ করে তুলেছে। মা যেমন তার সন্তানকে লালন পালন করেন, তেমনি এই নদীগুলিও বিভিন্নভাবে ভারতের মানুষের জীবন ধারণে সহায়ক হয়ে ওঠে। তাই নদীকে মাতা জ্ঞান করে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। এরপরে 4 আছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। এর উত্তরটি হলো উত্তরে পার্বত্য অঞ্চল অবস্থান, ভারতের একেবারে উত্তরে অবস্থিত পার্বত্য অঞ্চল উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুক বা আধখানা চাঁদের মতো অবস্থান করছে। এরপর আছে পর্বত শ্রেণী, হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান 2টি পর্বত শ্রেণী। হিমালয়, পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী হলো হিমালয়। হিমালয় কথার অর্থ বরফের গৃহ। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়, যথা 1 হচ্ছে হিমাদ্রি, হিমালয়ের একেবারে উত্তরে অবস্থিত হিমাদ্রির গড় উচ্চতা 6000 মিটারের বেশি।
এই অংশে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং অন্নপূর্ণা, মাকালু, ধবলগিরি প্রভৃতি শৃঙ্গ অবস্থিত। এই শৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকে। এরপর আছে হিমাচল। হিমাদ্রির দক্ষিণে অবস্থিত হিমাচলে গড় উচ্চতা 3000 মিটারের বেশি। পীরপাঞ্চাল ও ধৌলাধর পর্বতশ্রেণী দুটি এই অংশে অবস্থিত। কাশ্মীর উপত্যকা, দার্জিলিং, সিমলা, নৈনিতাল, মানালি, মুসৌরি প্রভৃতি মনোরম সৌন্দর্যময় স্থানগুলি এখানে অবস্থিত। বানিহাল গিরিপথ অবস্থিত। এরপরে আছে শিবালিক। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিকের গড় উচ্চতা 1500 মিটারের কম। শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলা হয়, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত স্যাঁতস্যাঁতে অঞ্চল হলো তরাই। এরপরে দুইটা আছে কারাকোরাম। জম্মু ও কাশ্মীর রাজ্যের হিমাদ্রি হিমালয়ের উত্তরে অবস্থিত পর্বতশ্রেণীটি হলো কারাকোরাম। এখানকার উল্লেখযোগ্য শৃঙ্গগুলি হলো গর্ডন অস্টিন, হিডেক পিক প্রভৃতি। গর্ডন অস্টিন ভারতের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এখানে অবস্থিত সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ এবং কারাকোরাম গিরিপথ পৃথিবীর উচ্চতম গিরিপথ। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের যে 3 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।